হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে। টাইটেল আছে হাইড অ্যান্ড সিক। হাইড মানে তো তোমরা জানো লুকোনো, সিক মানে খোঁজা। তো হাইড অ্যান্ড সিক এটা একটা কনসেপ্টকে বোঝায়, লুকোচুরি। ছোটবেলায় তোমরা লুকোচুরি অবশ্যই খেলে থাকবে, হাইড অ্যান্ড সিক। তো হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি। তো ইলেকশন কমিশনও যেন, মানে ভারতের যে ইলেকশন কমিশন, সেও যেন এরকম লুকোচুরি খেলছে। কি লুকোচুরি খেলছে এটা আমরা পড়লে বুঝতে পারবো। দেখো, ট্রান্সপারেন্সি ইজ কি ইন মেনটেনিং দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ইলেকশন প্রসেস। ট্রান্সপারেন্সি হচ্ছে কি, কি মানে অ্যাকচুয়ালি কি চাবি হয় জানো তোমরা। তো কি মানে ইম্পর্টেন্ট বিষয় হয়, সিগনিফিকেন্ট বা মেন কোনো বিষয়, সেটাও কিন্তু কি দ্বারা উল্লেখ করা হয়। ট্রান্সপারেন্সি ইজ কি অর্থাৎ স্বচ্ছতা। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা। স্বচ্ছতা হচ্ছে মূল বিষয়। ইন মেনটেন করার বিষয়ে, বজায় রাখার বিষয় কি, দ্য ক্রেডিবিলিটি বিশ্বস্ততা অফ দ্য ইলেকশন প্রসেস। ইলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার এটার বিশ্বাসযোগ্যতা। ক্রেডিবিলিটি মিন্স বিশ্বাসযোগ্যতা। নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে স্বচ্ছতা কিন্তু মেন বিষয় কি। ওকে, তো এখানে ট্রান্সপারেন্সির ভার্ব হচ্ছে ইজ। ওকে, নেক্সট, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআইস এক্সপ্লেনেশন। আচ্ছা দেখো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে হচ্ছে ইসিআই শর্টে। তো এটার যে এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা, কৈফিয়ত, অন ডিসেম্বর 24, ডিসেম্বর মাসের 24 তারিখে। ডিসেম্বর 24 কোনো তারিখের আগেও কিন্তু অন প্রিপোজিশন ইউজ হয়। ইন রেসপন্স টু দ্য কংগ্রেস পার্টিস চার্জেস রিগার্ডিং ভোটার টার্ন আউট ডেটা ইন রিসেন্ট অ্যাসেম্বলি ইলেকশনস। ওকে, তো দেখো, কংগ্রেসের চার্জেস মানে কংগ্রেসের অভিযোগ, কংগ্রেস পার্টির অভিযোগ কি সম্পর্কে, ভোটার টার্ন আউটের ডেটা সম্পর্কে। ভোটার টার্ন আউট মানে কতজন ভোটারের উপস্থিতি হয়েছে, মানে ভোট দিতে কতজন গেছে, সেটা হচ্ছে ভোটার টার্ন আউট। তো এই ডেটা সম্পর্কে যে কংগ্রেসের অভিযোগ, ইন রিসেন্ট অ্যাসেম্বলি ইলেকশন, যে সম্প্রতি যে অ্যাসেম্বলি ইলেকশন হলো, সেই ইলেকশনগুলোতে, ভোটগুলোতে যে ভোটার টার্ন আউটের ডেটা, সেটা সম্পর্কে কংগ্রেসের যে চার্জেস, অ্যালিগেশনস, অভিযোগগুলো, এর রেসপন্সের জবাবে 24 তারিখে, ডিসেম্বর মাসের 24 তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কৈফিয়াত বা বলতে পারি তার যে ব্যাখ্যা দিচ্ছে এটার ব্যাপারে, সেই ব্যাখ্যাটা ইজ আনলাইকলি টু অ্যালে। এটা কিন্তু অ্যালে মানে মিটিগেট করা, অ্যাসুয়েজ করা, প্যাসিফাই করা, কোনো কিছু কমিয়ে দেওয়া আর কি, প্রশমিত করা, উপশম করা। ঠিক আছে, তো সেটা হওয়ার সম্ভাবনা নেই। আনলাইকলি মানে কি, যেটা সম্ভাবনা নেই। আনলাইকলি টু প্লাস ভার্ব, কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। গ্রোয়িং কনসার্ন, গ্রোয়িং মানে হচ্ছে ক্রমবর্ধমান, যেটা বেড়ে চলেছে, সেটার কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ। তো বৃদ্ধি পাওয়া বা ক্রমবর্ধমান উদ্বেগ অ্যালে করতে, মিটিগেট করতে, প্যাসিফাই করতে, এটা কিন্তু প্যাসিফাই করার সম্ভাবনা নেই। রিগার্ডিং দ্য ইন্টিগ্রিটি অফ ইলেকশন প্রসেস। রিগার্ডিং মানে সম্পর্কে, তো কি সম্পর্কে, ইন্টিগ্রিটি মিন্স অখণ্ডতা, অবিচ্ছেদ্যতা, আবার ইন্টিগ্রিটি মানে শুদ্ধতা, বিশুদ্ধতা, সততা, এ অর্থেও ইউজ হয়ে থাকে। তো ইলেকশন কমিশনের যে শুদ্ধতা, একটা সততা রয়েছে ইলেকশন প্রসেসে, তার সম্পর্কে যে একটা গ্রোয়িং কনসার্ন, বেড়ে চলেছে, যে কনসার্নটা কি ক্রমাগত বেড়ে চলেছে, তো সেরকম উদ্বেগ, সেই উদ্বেগ চিন্তা মিটিগেট করার কিন্তু সম্ভাবনা নেই। ইলেকশন কমিশনের যে ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যাটা। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে এক্সপ্লেনেশন, এটা হচ্ছে পুরোটাই সাবজেক্ট। তো এখানে সাবজেক্টটাকেও একটা ফ্রেজ আকারে রয়েছে, মানে অনেকগুলো শব্দ জুড়ে রয়েছে। তো এখানে কিন্তু নাউন ফ্রেজ হিসাবে ইউজ হয়েছে সাবজেক্টটা। ওকে, তো এর ভার্ব কোথায়, এর ভার্ব হচ্ছে ইজ। ইট ওয়াজ অন ডিসেম্বর 20, তো এটা ছিল ডিসেম্বর মাসের 20 তারিখ। অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য ইসিআই, অর্থাৎ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সুপারিশেই, দ্যাট দ্য সেন্টার হ্যাড অ্যামেন্ডেড,
তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সুপারিশেই সেন্টার অ্যামেন্ড করেছিল, সংশোধন করেছিল পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড এর সাথে ভার্বের থার্ড ফর্ম। দ্য কন্ডাক্ট অফ ইলেকশন রুলস, অর্থাৎ তো ইলেকশন কিভাবে হবে, কন্ডাক্ট করা, পরিচালনা করার যে রুল, সেটা অ্যামেন্ড করেছিল সেন্টার ইসিআই এর সুপারিশে, তার রিকমেন্ডেশনে। কবে? ডিসেম্বর মাসের 20 তারিখ। টু রেস্ট্রিক্ট করতে, লিমিট করতে পাবলিক অ্যাক্সেস। পাবলিক অ্যাক্সেস মানে হচ্ছে সাধারণ লোকজন যাতে প্রবেশাধিকার পায়, অ্যাক্সেস পায়, তো সেটা রেস্ট্রিক্ট করতে, সেটা লিমিট করতে, সেটা সীমিত করতে। টু পোল ডকুমেন্টস, পোল ডকুমেন্ট অর্থাৎ ভোট রিলেটেড যে ডকুমেন্টস, এক্সেপ্ট ফর দোজ, এক্সেপ্ট মানে বাট, ছাড়াও, দোজ দ্যাট আর স্পেসিফিক্যালি মেনশনড ইন দেম, তো ওই সমস্ত ব্যক্তি ছাড়া যাদেরকে নির্দিষ্টভাবে, স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে যাদেরকে মেনশন করা হয়েছে ইন দেম, অর্থাৎ সেই রুলগুলোতে, সেই রুলে স্পেসিফিক্যালি বিশেষভাবে যাদেরকে মেনশন করা হয়েছে তাদের ব্যতীত পাবলিক যাতে অ্যাক্সেস না করতে পারে, তাদের রেস্ট্রিক্ট করতে পারে পোল ডকুমেন্টস, তো সেটার ব্যাপারে যে রুলস মানে কন্ডাক্ট অফ ইলেকশন রুলস, সেটা কিন্তু অ্যামেন্ড করা হয়েছে, সেন্টার অ্যামেন্ড করেছে। ওকে, কার সুপারিশে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কত তারিখে? ডিসেম্বর মাসের 20 তারিখে। এখানেও দেখো তারিখের আগে কিন্তু অন প্রিপোজিশন ইউজ হচ্ছে। ওকে, তাহলে এখানে ইট হলো সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে ওয়াজ, আর সেন্টার সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে হ্যাড অ্যামেন্ডেড। আর এখানে ড্যাট এসছে এই দোজের জন্য, আর ড্যাট এর ভার্ব হচ্ছে আর। নেক্সট, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই হ্যাজ অলসো সেড, ইসিআই মানে আরও বলেছে, ইট ডাজ নট ওয়ান্ট টু শেয়ার সিসিটিভি ফুটেজ অফ দ্য বুথ, যে সে কি করতে চায় না, শেয়ার করতে চায় না, ইট ডাজ নট ওয়ান্ট টু শেয়ার সিসিটিভি ফুটেজ, শেয়ার করতে চায় না বুথের। ওকে, সাইটিং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রিজন, সাইটিং মানে উল্লেখ করে, যে আমরা দিচ্ছি না এই কারণে, যে প্রাইভেসির কারণে আর সিকিউরিটি রিজনের কারণে, গোপনীয়তার কারণে আর নিরাপত্তার রিজন মানে কারণগুলোর কারণে। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট হচ্ছে ইসিআই, দ্য ইসিআই, ভার্ব হচ্ছে হ্যাজ সেড, হ্যাজ সেড হচ্ছে কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম। ওকে, ইট এখানে ফের সাবজেক্ট এসছে, ডাজ নট ওয়ান্ট এটা হচ্ছে এর ভার্ব। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন। ঠিক আছে, এটা উল্লেখ করার সাথে সাথে অন্য একটা অ্যাকশন হচ্ছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন। ওকে, তো এটা মূলত অ্যাডজেক্টিভেরই কাজ করে। তারপরে দেখো, দিস চেঞ্জ ইন দ্য রুলস, দিস চেঞ্জ, এই যে চেঞ্জ, পরিবর্তন রুলসগুলোতে, নিয়মগুলোতে, happened ঘটেছিল আফটার দ্য পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাই কোর্ট ডিরেক্টেড দ্য ইসিআই টু শেয়ার অল ডকুমেন্টস রিলেটেড টু হরিয়ানা অ্যাসেম্বলি ইলেকশনস। তো এই চেঞ্জটা ঘটেছিল, হ্যাপেন হয়েছিল কিসের পরে? এই পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্ট ডিরেক্ট করেছিল, নির্দেশ দিয়েছিল ইসিআইকে শেয়ার করতে সমস্ত ডকুমেন্ট কি সম্পর্কে? এই হরিয়ানার মানে হরিয়ানার যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল সে সম্পর্কে। ঠিক আছে, তো সেটার পরেই কিন্তু এই চেঞ্জটা এসছিল রুলসে। কি কি শেয়ার করতে বলা হয়েছিল? ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ সহ, ইনক্লুডিং মানে সহ বা এর মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে সেটা উল্লেখ করার জন্য ইনক্লুডিং ইউজ করা হয়ে থাকে। ওকে, টু আ প্রাইভেট সিটিজেন, আর কাকে শেয়ার করার কথা বলা হয়েছিল? একজন প্রাইভেট সিটিজেনকে, একজন মানে ব্যক্তিগত কোনো সিটিজেনকে শেয়ার করার ব্যাপারেই কিন্তু এই চেঞ্জটা এসছিল। ওকে, তো এখানে দিস চেঞ্জ হচ্ছে সাবজেক্ট। ওকে, দিস চেঞ্জ ইন দ্য রুলস অ্যাডিশনাল ইনফরমেশন হ্যাপেন্ড, এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে হ্যাপেন্ড। দ্য কোর্ট রুলড দ্যাট দিস ওয়াজ পারমিসেবল আন্ডার 93(2) অফ দ্য রুলস। বলছে কোর্ট রায় দিয়েছিল, রুল দেওয়া মানে কি? কোর্ট রায় দিয়েছিল দ্যাট দিস ওয়াজ পারমিসেবল, যেটা অনুমোদিত ছিল, পারমিসেবল মানে অ্যালাউড, যেটা অনুমোদিত ছিল, আন্ডার 93 অফ দ্য রুলস। তো সেই রুলসের 93(2) একটা রুলস রয়েছে তার অধীনে,
হুইচ অ্যালাউড, তো এই রুলসটা অ্যালাউ করতো, কি অ্যালাউ করতো, পাবলিক অ্যাক্সেস অর্থাৎ জনসাধারণের প্রবেশাধিকার, জনসাধারণ প্রাপ্য পেতেন, সুযোগ পেতেন যে কোনো জিনিস পাওয়ার, টু অল পেপার্স অর্থাৎ সমস্ত পেপার্স, হুইচ ওয়ার নট স্পেসিফিক্যালি বার্ড, যেগুলো কিন্তু বিশেষ করে বার ছিল না, অর্থাৎ বলতে পারি স্টপ ছিল না, যে কোনো প্রতিবন্ধকতা ছিল না, মানে যেগুলো রোকা ছিল না, যেগুলো দেখা যাবে না, নিষিদ্ধ ছিল না বলতে পারি, তো সেগুলো কিন্তু সহজেই অ্যাক্সেস তাদের ছিল পাবলিক এই নিয়মের অধীনে। ওকে, কোর্ট কিন্তু এটা রুলড বা রায় দিয়েছিল। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কোর্ট, রুলড হচ্ছে এর ভার্ব, ওকে, দিস হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে এর ভার্ব, ওকে। হুইচ এসছে এই পেপারস গুলোর জন্য, হুইচ এর ভার্ব হচ্ছে ওয়ার, ওকে। দ্য অ্যামেন্ডেড রুল, অ্যামেন্ডেড রুল মানে হচ্ছে সংশোধিত নিয়ম, নাও সেস এখন বলে, সংশোধিত আইন এখন বলছে কি, দ্যাট অনলি দোজ পেপার, কেবলমাত্র ওই সমস্ত পেপারস, দ্যাট আর স্পেসিফাইড ইন ইট, যেগুলো এতে স্পেসিফাই মানে সুনির্দিষ্ট, আর ওপেন টু পাবলিক ইন্সপেকশন, সেগুলো কিন্তু জনসাধারণের পরিদর্শনের জন্য, তাদের দেখার জন্য, ইন্সপেকশনের জন্য ওপেন মানে খোলা, উন্মুক্ত, ঠিক আছে। অ্যামেন্ডেড রুল এখানে হচ্ছে সাবজেক্ট, দেখতেই পাচ্ছ অ্যামেন্ডেড রুল হচ্ছে সাবজেক্ট। তো অ্যামেন্ডেড এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এই রুল সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে কেমন রুল, সেটা হচ্ছে সংশোধিত, অ্যামেন্ডেড, ভিতরি ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করছে। নাও সেস, তো এখানে অ্যামেন্ডেড রুলের ভার্ব হচ্ছে সেস, ওকে। দোজ পেপারের জন্য ড্যাট এসছে, তো দ্যাট এর ভার্ব হচ্ছে আর, স্পেসিফাইড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ওকে। অনলি দোজ পেপার এর ভার্ব এসছে, তাহলে আর। ফর অ্যান ইনস্টিটিউশন দ্যাট ইজ সো সেন্ট্রাল টু দ্য ফাংশনিং অফ ডেমোক্রেসি and yet facing an unprecedented challenge to its credibility, আচ্ছা, ফর অ্যান ইনস্টিটিউশন, তো একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, এটা বলা হচ্ছে ইসিআই এর জন্য, তো এমন একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে সো সেন্ট্রাল মানে কেন্দ্রবিন্দু, ফাংশনিং অফ ডেমোক্রেসি, এই ডেমোক্রেসির কার্যকারিতার যে একেবারে কেন্দ্রবিন্দু, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, গণতন্ত্রের কার্যকারিতার কেন্দ্রবিন্দু এমন একটা প্রতিষ্ঠানের জন্য, এবং এখনো ইয়েট মানে এখনো ফেস করছে, আনপ্রেসিডেন্টেড মিনস অভূতপূর্ব, যেটা পূর্বে দেখা যায়নি, দ্যাট হ্যাজ নেভার হ্যাপেন্ড বিফোর, ঠিক আছে, যেটা পূর্বে দেখা যায়নি, এমন কোনো কিছুকে বলা আনপ্রেসিডেন্টেড, তো অভূতপূর্ব চ্যালেঞ্জ টু ইটস ক্রেডিবিলিটি অর্থাৎ এর বিশ্বাসযোগ্যতায়, ইসিআই তার বিশ্বাসযোগ্যতার কিন্তু চ্যালেঞ্জে ভুগছে, যেটা কিন্তু অভূতপূর্ব, আগে দেখা যায়নি, তো এখনো ভুগছে। এবং এ হচ্ছে ইসিআই হচ্ছে ডেমোক্রেসির ফাংশনের একেবারে সেন্ট্রাল পয়েন্ট বলতে পারি, কেন্দ্রবিন্দু, তো এরকম একটা প্রতিষ্ঠানের জন্য লেস সিক্রেসি অ্যান্ড মোর ট্রান্সপারেন্সি মাস্ট বি দ্য ওয়ে ফরওয়ার্ড, তো লেস সিক্রেসি কম গোপনীয়তা, আর মোর ট্রান্সপারেন্সি বেশি স্বচ্ছতা, এটা মাস্ট বি হবে, অবশ্যই হবে, দ্য ওয়ে ফরওয়ার্ড অর্থাৎ সামনের দিকে এগোনোর পথ, সামনের দিকে যাওয়ার রাস্তা, ওকে, অগ্রসর হওয়ার রাস্তা। তো এখানে দ্যাট এসছে অ্যান ইনস্টিটিউশনের জন্য, তো দ্যাট এর ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট আছে এখানে লেস সিক্রেসি এবং হচ্ছে মোর ট্রান্সপারেন্সি, এগুলো মাস্ট বি এর হচ্ছে ভার্ব। স্যাডলি, স্যাডলি মানে হচ্ছে দুঃখজনকভাবে, দ্য ইসিআই ইজ ফলিং শর্ট অন দিস অ্যাকাউন্ট, আচ্ছা, ফল শর্ট অফ অথবা ফল শর্ট অন, এটার অর্থ হলো কোনো কিছুতে এক্সপেক্টেড কোনো কিছু অনুযায়ী ব্যর্থ হওয়া, ফেল হওয়া, ফেল টু অ্যাচিভ অ্যান অবজেক্ট, সেটা হচ্ছে ফল শর্ট, ঠিক আছে। তো সে ইলেকশন কমিশন কিন্তু এই ব্যাপারে ব্যর্থ হয়েছে বলতে পারি, পূরণ করতে ব্যর্থ হয়েছে, প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, অ্যান্ড ড্যামেজিং ইটস ওন ক্রেডিবিলিটি, এবং ড্যামেজ করছে তার নিজস্ব বিশ্বাসযোগ্যতাকে, ঠিক আছে, নিজের বিশ্বাসযোগ্যতাকে নিজেই কিন্তু ড্যামেজ করছে, ওকে।
তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইসিআই, ইজ হচ্ছে ইজ ফলিং শর্ট অফ, এটা হচ্ছে এর ভার্ব। ওকে, ইজ ফলিং শর্ট অফ, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। অ্যাম ইজ এর সাথে ভার্বের আইএনজি ফর্ম তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়ে থাকে। ওকে, আর ড্যামেজ করছে তার নিজের, ড্যামেজিং মানে ইজ ফলিং শর্ট অন অ্যান্ড ইজ ড্যামেজিং, তো ইজ এখানে এর সাথে কানেক্টেড। ওকে, ইজ অ্যান্ড দিয়ে আর দ্বিতীয়বার কিন্তু ইজ ড্যামেজিং লেখা হয়নি, অ্যান্ড দিয়ে কিন্তু এটাকেই বোঝানো হয়েছে, ইজ ফলিং শর্ট অফ অ্যান্ড ইজ ড্যামেজিং। ঠিক আছে, দুটোই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। The allegation of electronic tampering of voting machines are misplaced and misguided. Allegation মানে হচ্ছে অভিযোগ, অভিযোগগুলো of electronic tampering of voting machine, অর্থাৎ ভোটিং মেশিনের যে ইলেকট্রিক জনিত যে ট্যাম্পারিং মানে হচ্ছে কোনো কিছু বিনষ্ট করা বলতে পারি, বা কারচুপি বলতে পারি, বিভিন্ন প্রবলেম ঘটানো, কারচুপি বলো। তো এই ভোটিং মেশিনের যে কারচুপি, ইলেকট্রিক কারচুপির যে অভিযোগ, এগুলো হলো আর মিসপ্লেসড, এগুলো কিন্তু মিসপ্লেসড মিনস ভিত্তিহীন, বেসলেস, আনফাউন্ডেড, অ্যান্ড মিসগাইডেড মানে হচ্ছে বিভ্রান্তিকর। ওকে, বাট কনসার্নস রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ ইলেকশনস, কিন্তু উদ্বেগগুলো রিগার্ডিং মানে সম্পর্কে, তো কন্ডাক্ট অফ ইলেকশন পরিচালনার ব্যাপারে যে কনসার্নস, সেই কনসার্নগুলো কি কি সেটাও বলে দিচ্ছি। দেখো এই ড্যাশ থেকে এই ড্যাশের মধ্যে পুরো মানে কনসার্নটা ব্যক্ত করা হলো পুলিশ হাই হ্যান্ডেডনেস, মানে পুলিশের একেবারে হাই হ্যান্ডেডনেস, দমন নীতি, পার্টিশনশিপ অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ স্থানীয় প্রশাসনের যে পক্ষপাতিত্ব, পার্টিশনশিপ পক্ষপাতিত্ব, অ্যান্ড ভোটার সাপ্রেশন এবং ভোটারদের দমন থ্রু ভেরিয়াস মিনস, থ্রু মানে মধ্য দিয়ে বা মাধ্যমে, মানে বিভিন্ন মিনস মানে উপায়, বিভিন্ন উপায়ে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন উপায়ে যে ভোটারদের সাপ্রেশন, দমন, এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যে পক্ষপাতিত্ব, হাই হ্যান্ডেডনেস পুলিশের, এইগুলো, এই যে মানে কনসার্নস রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ ইলেকশন, তো এগুলো আর ভ্যালিড, এগুলো হচ্ছে কিন্তু ভ্যালিড, বৈধ। ওকে, তো এই ট্যাম্পারিং, ভোটিং মেশিনের যে ট্যাম্পারিং, এটা কিন্তু ভিত্তিহীন বা মিসগাইডেড, বিভ্রান্তিকর। কিন্তু কনসার্ন এই ব্যাপারে যে এই পুলিশের এগুলো হলো লোকালদের প্রতি যে পার্টিশনশিপ, ভেরিয়াস মিনস এর মাধ্যমে কিন্তু সাপ্রেশন করে, এগুলো কিন্তু ভ্যালিড। ওকে, তো এখানে অ্যালিগেশনের ভার্ব এসছে আর, ঠিক আছে, আর কনসার্ন এর ভার্ব এসছে আর। দে রিকোয়ার আ থোরো অ্যান্ড ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন, এগুলোর প্রয়োজন, এগুলোর প্রয়োজন, রিকোয়ার মানে নিড, প্রয়োজন, কি প্রয়োজন, একটা থ্রো এবং ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের প্রয়োজন, বিস্তারিত এবং নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। দে হচ্ছে এর সাবজেক্ট আর রিকোয়ার হচ্ছে এর ভার্ব। ওকে, অফ পার্টিকুলার কনসার্ন ইজ দ্য ড্রামাটিক রাইজ, তো পার্টিকুলার যে কনসার্ন, বিশেষ যে কনসার্নের বিষয়, উদ্বেগ, সেটা কি, ইজ হলো, সেটা হলো ড্রামাটিক রাইজ মানে নাটকীয় বৃদ্ধি, ইন ভোটার টার্ন আউট ইন দ্য ফাইনাল ফিগার্স মানে এখানে পরিসংখ্যান, তো অন্তিম যে পরিসংখ্যান, শেষ পরিসংখ্যানে যে ভোটার টার্ন আউট, ভোটারদের উপস্থিতি, এটার যে ড্রামাটিক বৃদ্ধি, মানে শেষের ফিগারে দেখা যাচ্ছে, শেষের পরিসংখ্যানে নাটকীয় বৃদ্ধি হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু একটা কনসার্নের ব্যাপার, নাটকীয় যে বৃদ্ধি, কম্পেয়ার টু হোয়াট ওয়াজ অ্যানাউন্সড অ্যাট দ্য এন্ড অফ পোলিং টাইম, তো পোলিং টাইমের শেষে যে অ্যানাউন্স করা হয়েছিল সেটার তুলনায়, কম্পেয়ার টু মানে হচ্ছে তুলনায়, কম্পেয়ারের সাথে টু প্রিপোজিশন ইউজ হয়, কম্পেয়ার টু হোয়াট ওয়াজ অ্যানাউন্স, যেটা অ্যানাউন্স করা হয়েছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে, হোয়াট ওয়াজ অ্যানাউন্সড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোলিং টাইম, পোলিং টাইমের শেষে, এন্ডে যেটা অ্যানাউন্স করা হয়েছিল তার তুলনায় ফাইনাল ফিগার্সে যে ভোটার টার্ন আউট, সেটার যে বৃদ্ধি, ড্রামাটিক বৃদ্ধি, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। ওকে, সো ফ্রেন্ডস, এখানে অফ পার্টিকুলার কনসার্ন এটা কিন্তু সাবজেক্ট নয়, এটা এখানে সেন্টেন্সটা কিন্তু ইনভার্টেড করা হয়েছে। ওকে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ড্রামাটিক রাইজ ইন ভোটার টার্ন আউট, ফ্রেজ হিসাবে ইউজ হয়েছে, তো মনে করো এটাই সাবজেক্ট, দ্য ড্রামাটিক রাইজ, তো
তো এটার ভার্ব এসছে কিন্তু ইজ, ইনভার্টেড করা হয়েছে কিন্তু, আর এটা হচ্ছে এর সাবজেক্ট কমপ্লিমেন্ট অফ পার্টিকুলার কনসার্ন, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সেন্টেন্সটা মানে সাবজেক্টের আগে ভার্ব আনা হয়েছে জোর দেওয়ার জন্য, এমফেসাইজ করার জন্য। ওকে, আ পার্টিকুলার কনসার্নস ইজ দ্য ড্রামাটিক রাইজ। ওকে, তো সেন্টেন্সটা যদি মানে সিম্পলি বলা যায় ইনভার্টেড না করে, তাহলে কেমন হতো? দ্য ড্রামাটিক রাইজ ইন ভোটার টার্ন আউট ইন দ্য ফাইনাল ফিগার্স ইজ অফ পার্টিকুলার কনসার্ন। ঠিক আছে, এইভাবে হতো। তো হোয়াট এর ভার্ব এসছে ওয়াজ, ওয়াজ অ্যানাউন্সড, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে ওয়াজ অ্যানাউন্সড। নোটিসড ইন রিসেন্ট ইলেকশন, তো যেটা মানে লক্ষণীয় হয়েছিল, দেখা গিয়েছিল সম্প্রতি ইলেকশনগুলোতে যে বিষয়গুলো দেখা গিয়েছিল। নোটিসড এখানে পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে, ঠিক আছে, অ্যাডজেক্টিভাল ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে এটা। দ্য ইসিআই মে ওয়েল বি রাইট ইন সেইং দ্যাট ভোটার্স হু আর ইন কিউ অ্যাট দ্য ক্লোজিং আওয়ার গেট রেকর্ডেড অনলি ইন দ্য ফাইনাল ফিগার্স। আচ্ছা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এ ব্যাপারে রাইট হতে পারে, মানে সঠিক হতে পারে এটা বলাই যে ভোটাররা যারা কিন্তু কিউতে, কিউ মানে লাইন, সারিতে যারা ছিল, হু আর ইন কিউ যারা কিউতে, অ্যাট দ্য ক্লোজিং আওয়ার অর্থাৎ শেষের সময়গুলোতে, গেট রেকর্ডেড এগুলো কিন্তু রেকর্ড হয়, অনলি ইন দ্য ফাইনাল ফিগার্স কেবলমাত্র ফাইনাল পরিসংখ্যানে কিন্তু এগুলো রেকর্ড হয়। তো যারা লাইনে থাকে তাদেরটা কিন্তু শেষে রেকর্ড হয়। ওকে, ইলেকশন কমিশনের এটা বলাই কিন্তু তারা সঠিক হতে পারে। তো এখানে দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট, মে বি হচ্ছে এখানে এর ভার্ব। ওকে, তো হু এসছে ভোটারের জন্য, হু এর ভার্ব হচ্ছে আর, এই ভোটার্স এর ভার্ব হচ্ছে কিন্তু গেট রেকর্ডেড, এগুলো রেকর্ড হয়। ওকে, but the easiest and perhaps the most credible way to establish this claim is to allow wide inspection of the relevant video footage. আচ্ছা, কিন্তু easiest সব থেকে সহজ, and perhaps এবং সম্ভবত সব থেকে বিশ্বাসযোগ্য যে পন্থা, ওয়ে বা উপায়, টু এস্টাবলিশ দিস ক্লেম, এই ক্লেমকে এস্টাবলিশ করতে, প্রতিষ্ঠিত করতে, সেটা হলো কি, ইজ টু অ্যালাউ করা, ওয়াইড ইন্সপেকশন মানে বিস্তারিত পরিদর্শন, অফ রিলেভেন্ট ভিডিও মানে ওই সম্পর্কে যে ভিডিও ফুটেজ সেটা অ্যালাউ করা, এটাই হচ্ছে কিন্তু সব থেকে ক্রেডিবল ওয়ে এবং সব থেকে ইজি পন্থা। ওকে, এই ক্লেমকে প্রতিষ্ঠিত করতে ইলেকশন কমিশন যেটা ক্লেম করছে এটা যদি সঠিক হয় তাহলে এইগুলো করতে হবে, এটা হচ্ছে ইজিয়েস্ট এবং ক্রেডিবল, মোস্ট ক্রেডিবল ওয়ে। এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ে, তো আগেরগুলো সব অ্যাডিশনাল ইনফরমেশন, এর ভার্ব হচ্ছে ইজ। ওকে, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ এক্সপ্লেনড, তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করেছে, ব্যাখ্যা করেছে, দ্যাট দ্য ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাক্সেস টু অল ডকুমেন্টস, যে ক্যান্ডিডেট যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু অ্যাক্সেস রয়েছে সমস্ত ডকুমেন্টের, পেপারসের এবং রেকর্ডেস, নাথিং হ্যাজ বিন অ্যামেন্ডেড, এবং কোনো কিছুই অ্যামেন্ড করা হয়নি, অ্যামেন্ড মানে সংশোধন করা, কোনো কিছু সংশোধিত হয়নি, ইন দ্য রুলসে ইন দিস রিগার্ড মানে এই ব্যাপারে তেমন কিছু অ্যামেন্ড করা হয়নি। ঠিক আছে, আর এটা কিন্তু ইসিআই কিন্তু এক্সপ্লেন করেছে হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তো এখানে দ্য ইসিআই হচ্ছে সাবজেক্ট, হ্যাজ এক্সপ্লেন্ড এটা হচ্ছে এর ভার্ব। ওকে, ক্যান্ডিডেটস এর ভার্ব হচ্ছে হ্যাভ, আর নাথিং এর ভার্ব হচ্ছে হ্যাজ বিন অ্যামেন্ডেড। ইট রিমেন্স আনক্লিয়ার, তো এটা এখনো আনক্লিয়ার রয়েছে, অস্পষ্ট রয়েছে, রিমেন মানে থাকা, তো রয়েছে এই অবস্থায় রয়েছে, আনক্লিয়ার রয়েছে, অস্পষ্ট রয়েছে, হাউ ইটস অফিসিয়াল উইল ডিল উইথ রিকোয়েস্ট ফ্রম ক্যান্ডিডেটস ফর রেকর্ডস ইনক্লুডিং ভিডিও ফুটেজ, হোয়াইল দ্য পাবলিক উইল ফেস আ ডিফল্ট ডিনায়াল ইন মোস্ট কেসেস। তো এটা কিন্তু অস্পষ্ট যে কিভাবে অফিসিয়াল ডিল করবে রিকোয়েস্ট, যেটা কিন্তু ক্যান্ডিডেট থেকে করা হয় কিসের জন্য, রেকর্ডসের জন্য, ইনক্লুডিং ভিডিও ফুটেজ সহ। তো
যেখানে পাবলিক এরা ফেস করবে ডিফল্ট ডিনায়াল, সেখানে প্রত্যাখ্যান ফেস করছে বেশিরভাগ ক্ষেত্রে, সেখানে পাবলিকরা কিন্তু পারছে না ক্যান্ডিডেটদের রিকোয়েস্টের সাথে কিভাবে ডিল করবে, সেটাই কিন্তু এখনো অস্পষ্ট। ওকে, তো এখানে ইট হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে রিমেন্স। অফিসিয়ালস এর ভার্ব হচ্ছে উইল ডিল উইথ। দ্য পাবলিক এর ভার্ব হচ্ছে উইল ফেস। দ্য প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আর্গুমেন্টস, তো প্রাইভেসি গোপনীয়তার যে সিকিউরিটি যে আর্গুমেন্ট বিতর্ক আর উইক, এগুলো কিন্তু উইক দুর্বল। ইফ ক্যান্ডিডেটস ক্যান অ্যাক্সেস রেকর্ডস এনিওয়ে, যদি ক্যান্ডিডেটরা এই রেকর্ডগুলোর যে কোনোভাবে অ্যাক্সেস পায় তাহলে তো আর্গুমেন্ট উইক, ক্যান্ডিডেট তো যে কোনোভাবে পাবলিক করে দিতে পারে, তো সেই তো একই ব্যাপার হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে দ্য প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আর্গুমেন্টের জন্য ভার্ব এসছে আর। ওকে, ক্যান্ডিডেটস এর ভার্ব এসছে ক্যান অ্যাক্সেস। ইন ইফেক্ট কার্যত দ্য চেঞ্জ ইন রুলস, তো রুলসগুলোতে পরিবর্তন, ডাজ নট সলভ, এটা সলভ করে না, এনি প্রবলেম, কোনো প্রবলেমে, দ্যাট দ্য ইসিআই সেজ ইট ডাজ, যেটা ইসিআই বলেছে যে এটা করেছে, কিন্তু তেমন কোনো পরিবর্তনই হয়নি। আদার দ্যান টাইম অ্যান্ড এফোর্ট, আদার দ্যান মানে ছাড়া, কি ছাড়া, সময় এবং এফোর্ট প্রচেষ্টা ছাড়া, কেবল এখানে সময় আর প্রচেষ্টাই গেছে, তেমন কোনো পরিবর্তন হয়নি কার্যত। দ্য চেঞ্জ ইন রুলস এর ভার্ব এসছে ডাজ নট সলভ। ওকে, ইসিআই এর ভার্ব এসছে সেজ এবং ইট এর ভার্ব এসছে ডাজ। অ্যান্ড ইট হ্যাজ রেজড মোর কোশ্চেন, এবং এটা কি করেছে, আরো প্রশ্ন তুলেছে। রেজ করা মানে হচ্ছে ওঠানো, তোলা, তো এটা আরো প্রশ্ন তুলেছে অ্যাবাউট দ্য ইসিআইস ইন্টেনশন, ইসিআই ইলেকশন কমিশনের যে অভিপ্রায়, ইন্টেনশন তার যে অভিপ্রায় সে সম্পর্কে আরো প্রশ্ন তুলেছে। ইট এর ভার্ব হচ্ছে হ্যাজ রেজড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে হ্যাজ এর সাথে ভার্বের থার্ড ফর্ম, রেজ মানে ওঠানো, রেজ এর থার্ড ফর্ম হচ্ছে রেস্ট। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এডিটোরিয়ালটি। আই হোপ তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল অথবা এডিটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।